আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বর্ণালী টয়েজে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা চেষ্টা করব বর্ণালী টয়েজে যেসব খেলনা আছে সবগুলোর উপর একটা ওভারভিউ দেওয়ার জন্য। 4 in 1 পাজল টয়েজ, এইগুলো খুব আকর্ষণীয় কিছু পাজল টয়। এইটা টোটাল হয় 4টা ডিজাইন। এই উপরে 2টা আছে, নিচে 2টা আছে। প্রত্যেকটা পাজেলে 4টা করে শেপ এবং প্রত্যেকটা শেপে অনেকগুলো করে ব্লক থাকে। এবং এগুলো আপনার বাচ্চার যদি প্র্যাকটিস থাকে এইসব খেলনা ছোট থেকে প্র্যাকটিস করান, তাহলে 3 বছরের মাথায়, 3.5 বছরের মাথায়, 4 বছরে দিতে পারেন। আর যদি লেটে ইনভলভ করানো হয় তাহলে আরো পরে দিতে পারেন। আর এইগুলো এই যে পিছনে একটা গাইড পেপার থাকে, গাইড পেপার দেখায় মিলাইতে হয়। প্রত্যেকটা পিছনে এই যে গাইড পেপার গুলো আছে, আবার গাইড পেপার গুলো কিন্তু নর্মাল কাগজের। এগুলো বাচ্চার হাতে দিলে ছিঁড়ে ফেলার সম্ভাবনা আছে। এই কারণে আমরা সাজেস্ট করি গাইড পেপার আপনি বাচ্চায় বের করে বাচ্চার হাতে দেওয়ার আগে অনুগ্রহ করে এটা লেমিনেটিং করে নেবেন। তাহলে এটা দিয়ে বাচ্চা অনেক সুন্দর খেলতে পারবে। আমাদের ওয়েবসাইটে গাইড পেপারের ছবি আপনার দেওয়া আছে, আপনারা পাবেন। এখানে প্রত্যেকটা গাইড পেপারে এই শেপ মিলানোর পরেও আবার পিছনে আলাদা মিলানোর সুযোগ আছে প্রত্যেকটা। এই যে মনে করেন এই শেপটার সাথে আপনার এইগুলো সবগুলো মিলানো যায়। হ্যাঁ, আবার এই সার্কেল গুলো দিয়ে এই যে এইখানে সবগুলো মিলাইতে পারবে। এরকম 3টা শেপ দিয়ে অনেকগুলো স্ট্রাকচার তৈরি করা যায়। এইগুলা বাচ্চার আরো আগ্রহ, ক্রিয়েটিভিটি তৈরি করে। তারপরে হলো এইটা রাইটিং ট্যাবলেট। এখানে হলো এই যে একটা কলম থাকবে। এই কলমের মাধ্যমে এইখানে হলো এই যে লিখবে। হ্যাঁ, ধরেন হুম বাচ্চার যেমন খুশি এইখানে ইচ্ছা মতো আঁকতে পারবে, তারপরে আবার টিপ দিলে আবার মুছে যাবে। খুব ভালো একটা জিনিস। এটা হলো ম্যাগনেটিক 10 গ্রাম, ম্যাগনেটিক একটা বোর্ড। বোর্ডের উপর প্লাজেলের ব্লক থাকে কিছু। ব্লক গুলো বসে বসে তারপরে মিলানোর মাধ্যমে খেলতে হয়। এখানে 7টা ব্লক থাকবে। 7টা ব্লকে এই যে বইয়ের মধ্যে ছবি থাকে। এখানে হলো নাম্বার 1 2 3 এই যে 9 পর্যন্ত, মানে এই ব্লক গুলো 7টা ব্লক দিয়েই এই 1 থেকে 9 পর্যন্ত সব মিলাতে পারবে বাচ্চা। তারপরে এখানে আরো অনেক শেপ আছে, ডিজাইন আছে। এগুলো সবগুলো এই বোর্ডের উপর মিলানো যায়। যেমন এই যে বাটারফ্লাই যদি মিলাইতে চাই আমি, এই হলো গ্রিন, তারপরে অরেঞ্জ, এই ডিজাইন দেখে দেখে ওই অনুযায়ী দিলে ম্যাচ করবে। এইটা হচ্ছে আমাদের মোটামুটি যেটা দেওয়া আছে ডিজাইনটা, ওইটা চলে আসছে। এটা একটা বাটারফ্লাই এর মতো, এই যে দেখতে পাচ্ছেন বাটারফ্লাই। এটা হচ্ছে ম্যাগনেটিক, এরকম ভাবে এটা থাকে। বেশি কাট করলে পড়ে যাবে, অল্প একটু কাট করা যায়। আর এটা তো বসে বসে মিলাবে, ওটা অত বেশি ম্যাগনেটিক করাও হয়নি। আচ্ছা, এইটা একটা ওভারভিউ গেল আমাদের 10 গ্রাম। তারপরে হলো ওয়াইপ অ্যাক্টিভিটি বুক। এইটা বাচ্চাদের অ্যাট্রাকশন ধরে রাখার জন্য খুবই উপযোগী একটা বই। 2টা মার্কার পেন থাকবে, সাথে একটা এই মিনি ডাস্টার। এইটা দিয়ে লেখার পরে মুছবে। এই যে লাইন আছে, লাইনের উপর দিয়ে এইভাবে হলো লাইন মিলাবে মার্কার দিয়ে। মিলানোর পরে আবার যখন করবে ডাস্টার দিয়ে একটু মুছবে, পরিষ্কার হয়ে যাবে। স্বরবর্ণ আছে প্রথমে, তারপরে আছে ABCD। তো একটা আমি লিখে দেখাই আবার। এই যে লিখলাম, এটা আবার এইভাবে ডাস্টার দিয়ে মুছে যাবে। এরকম করে এই বইটা ওয়াইপ অ্যাক্টিভিটি বুক। এখানে অ্যাক্টিভিটি বলতে পিছনে যে পাজেল আছে, এই পাজেল গুলো এখান থেকে স্টার্ট করে এখানে সে কলম ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে। বেশ ইন্টারেস্টিং পাজেল। এরকম আরো আছে, এখানে একটা মেজ আছে। এগুলো মিলানোর মাধ্যমে বাচ্চার লেখার প্রতি একটা আগ্রহ বাড়ে, এগুলা বাচ্চারা এনজয় করে। তারপরে আমরা আসি এই পাজেল গুলাতে। খুব অ্যাট্রাকটিভ কিছু পাজেল। এগুলো হলো একটা বোর্ডে, এইখানে আছে 10টা, এইখানে আছে 9টা, এরকম সেকশন হিসেবে। প্রত্যেকটাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো করে ব্লক থাকে এবং আকর্ষণীয় ডিজাইন, বাচ্চারা মজা পায় এগুলো দিয়ে খেলে। 2টা 2 রকমের, এইটার মধ্যে আরেকটা আছে থার্ড, এই ডিজাইনটা। আর আরো একটা আছে, ওই বোর্ডটা একটু ছোট। ছবিতে দেখতে আপনাদের কাছে মনে হবে যে এইটা আর এইটা বোধহয় একই সাইজ, ছবিতে ডিফারেন্স বোঝা যায় না। আপনি ছবি যখন ওয়েবসাইটে দেওয়া হয় একই রকম লাগে, কিন্তু এই যে দেখেন দুইটার কিন্তু সাইজে বেশ ডিফারেন্স আছে। তবে এই বোর্ডের চেয়ে এই বোর্ডের ব্লক গুলো বেশ কোয়ালিটি অনেক ভালো। এবং এই বোর্ডে
আপনি পাবেন হলো একটা গাইড বুক, পিছনে একটা গাইড বুক আছে, এটা আমার বাচ্চাকে একটা দিছি। এই গাইড বুকে আমি এই যে বাচ্চার জন্য যেটা আছে এটা আপনাদের দেখাই, যে গাইড বুকে কিরকম ডিজাইন গুলো আছে। হ্যাঁ, মডেলিং, এই যে একটা ফার্স্ট মডেল, সেকেন্ড মডেল, তারপরে এই যে বিভিন্ন রকম ডিজাইন, এগুলা বাচ্চা ওই ব্লক গুলো যেগুলো আছে বোর্ডের, ওগুলোতে এরকম সুন্দর সুন্দর ডিজাইন মিলিয়ে খেলতে পারবে। পাজল বোর্ডের মধ্যে আমাদের কাছে যেগুলো আছে তার মধ্যে এইটাই সবচেয়ে বড়, আর এইটা হলো ছোট সাইজ। আর এই কম্পেয়ার যাতে করতে পারেন এই জন্য আমরা একসাথে করে দেখাচ্ছি যে এইটা কতটুকু এটার সাথে। আর তারপরে যেটা আছে এইটা হলো 4-in-1 পাজল, এটাও ছোট সাইজ, এই যে এইরকম। এইখানে 4-in-1 তো 4টা ডিজাইন হয়, এগুলো 4টা ডিজাইন আছে। একটা যে প্রথম এইগুলা, এই যে 3টা, আর ফাইনালি এটা 4টা। আপনাদের যার যেটা পছন্দ হয় আপনারা ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারেন। এরপরে আমাদের ইন্টেলিজেন্স টকিং বুক, এই বইটা বিভিন্ন জিনিস বাচ্চাকে পড়ে শোনায়। স্বরবর্ণ, প্রথমে আছে স্বরবর্ণ, এই যে যেরকম রস্য, রস্যতে উট, উট চলেছে মরুর দেশে। তারপরে আছে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ, ক, কতে কলম, সংখ্যা আছে, এখানে চাপ দিলে যে বাংলা সংখ্যা এক। এটা একটু জোরে চাপ দিতে হবে আপনাদের, নাহলে তো মনে করেন যে হালকা চাপ লাগলেই বিভিন্ন জায়গা থেকে পড়া শুরু করবে। এই কারণে বইটা এরকম করে করা, যাতে হালকা একটু জোরে চাপ না দিলে কথা না বলে। তারপরে আছে এবিসিডি, এরকম করে আরবি 7 দিনের নাম সহ অনেক কিছু আছে বইটার মধ্যে। এবং সর্বশেষ সূরা এবং গজলও আছে, আল কোরআনের সূরা ও গজল। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। সূরাতুল ফাতিহা খুবই উপকারী একটা বই, বাচ্চাদেরকে শেখানোর জন্য ইন্টারেক্টিভ একটি ডিজিটাল বই। আর বইয়ের সাথে আপনারা পাবেন একটি চার্জিং কেবল, আর সাথে একটি কলম আছে। কলম আছে যে কারণে পাতার পিছনে লেখার জন্য সুযোগ আছে, কলম দিয়ে লিখবে। এবং এই কলমের মাথার মধ্যে আছে হলো ডাস্টার, এটা দিয়ে ঘষা দিলে আবার মুছে যাবে। এইভাবে বাচ্চা শুনেও শিখতে পারবে, আবার লেখার মাধ্যমেও শিখতে পারবে। দুই দিক থেকেই বইটা ব্যবহারের উপযোগী। তারপরে আমাদের যে সেন্সিং স্টিক, এইটা দেওয়া আছে 3+, তো 3+ই দেওয়া উচিত, কারণ এটার যে ছোট ছোট ব্লকগুলি আছে এগুলো বাচ্চা মুখে দেওয়ার ফলে চোকিং হ্যাজার্ড হতে পারে। এই যে খুব ভালো একটা বোর্ড, হেভি প্রিমিয়াম কোয়ালিটির বোর্ড। এই ব্লকগুলো যেগুলো আছে এগুলো বেশ ছোট সাইজের। যারা বাচ্চারা এখনো মুখে দেওয়ার অভ্যাস আছে তাদেরকে এটা দেওয়া যাবে না। এটা খেলার সিস্টেম হলো এগুলো ঘরের মধ্যে বসে বসে খেলে। এটা দিতে হয় সেই সব বাচ্চাদেরকে যারা হাতে তাদের কোঅর্ডিনেশন ভালো না, ওই কোঅর্ডিনেশন ঠিক করার জন্য আসলে এই সেন্সিং স্টিকের কাজ আর কি। যেসব বাচ্চাদের অটিজমের সমস্যা আছে সেসব বাচ্চারা, আবার কিছু বাচ্চাদের আছে লেট ডেভেলপমেন্ট হয়, তাদের জন্য এটা এগুলো ধরে ধরে হাতের কোঅর্ডিনেশন ঠিক করার জন্য, হাতের ব্যালেন্স বাড়ানোর জন্য এই খেলনাটা দেওয়া হয়। নেক্সট আমাদের এক্সপ্রেশন পাজল, এই পাজলে এক্সপ্রেশন, এই যে এরকম যা থাকবে হলো এক্সপ্রেশনের জন্য কার্ড থাকবে, এই যে এক্সপ্রেশন কার্ড, এই কার্ড গুলো দেখে এক্সপ্রেশন ম্যাচ করবে। এটা কয়েকজন মিলে খেলে, খেলার সিস্টেমটা হলো এটা 4টা সেট থাকে, 4 জনে মিলে বা 2 জন 3 জন এটা খেলা যায়। এই কার্ডগুলো নিয়ে যে আগে মিলানো কমপ্লিট হয় এই বেলটা বাজাবে, যে আগে মিলাইতে পারে সে খেলায় উইনার হয়। এটা হলো এক্সপ্রেশন পাজল। নেক্সট আমাদের যে আইটেমটা দেখাবো এটা হচ্ছে যে এডুকেশনাল পাজল বোর্ড গুলো। এইগুলা হলো খুব ইনিশিয়াল স্টেজে বাচ্চাদের দেওয়া যায়, সিম্পল পাজল বোর্ড। 1.5 বছর থেকেই শুরু করতে পারেন আপনারা। এখানে এই বোর্ডে আছে 1 থেকে 10, মাঝখানে আছে 5টা শেপ। তারপরে বোর্ড হলো এখানে 0 থেকে 20। একবারে ছোট বয়সে 1.5 বছর 2 বছর থেকে আপনারা শুরু করতে পারেন। বাচ্চারা তখন শিখবে না, কিন্তু শেপ গুলোর সাথে পরিচয় হয়ে যাবে। পরে যখন আপনি তাকে চিনাবেন যে এটা 1 এটা 2, তখন খুব সহজেই চিনতে পারবে। নেক্সট ABCD আছে। তারপরে এখানে অ্যারাবিক অ্যালফাবেট 2 কোয়ালিটির হয়, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে উডেন পিন বোর্ড। এখানে ব্লকের পিন গুলো হলো উডেন, আর এইখানে যেটা দেখতেছেন এইটা হলো প্লাস্টিক পিন বোর্ড।
নেক্সট আইটেম যেটা আছে সেটা হলো এই যে বাংলাদেশ ম্যাপ পাজেল বোর্ড। এইখানে বাংলাদেশের যে ৮টা ডিভিশন আছে, সে ৮টা ডিভিশন দিয়ে পাজেল আকারে বাংলাদেশের ম্যাপটা সাজানো হয়েছে। এটা খেলতে খেলতে আপনার বাচ্চা শিখে যাবে বাংলাদেশে কয়টা ডিভিশন আছে, কোন ডিভিশন কোথায়, কোন ডিভিশনের সাইজ কতটুক, এগুলো বাচ্চা আয়ত্ত করতে পারবে। এরপরে কথা বলবো আপনাদের উডেন প্রিকারশন হ্যামার নিয়ে। ইন্টারেস্টিং একটা খেলা, কম বয়সের বাচ্চাদের জন্য এটা উপযোগী। এইটার কাজ হচ্ছে যে একটা হ্যামার থাকবে আর এরকম হলো আপনার ৬টা ব্লক আছে। ব্লকগুলোতে বাচ্চা হ্যামার দিয়ে এইভাবে এইভাবে সে বাড়ি দিবে, বাড়ি দিয়ে এইভাবে। এগুলা বেশ হার্ড, হ্যাঁ, ছোট বাচ্চাদের জন্য আরো কঠিন। এরকম নিচে চলে যাবে, নিচে চলে যাবে, নিচে যাওয়ার পরে আবার এটা ঘুরাবে, ঘুরে আবার উপর থেকে এইভাবে। হ্যাঁ, ছোট থাকতে এই জিনিসগুলো পছন্দ করে, আবার এটা হাতের দক্ষতা ওই সময় বৃদ্ধি করবে, প্লাস বাচ্চার টাইম পাসের জন্য একটা ইফেক্টিভ একটা ওয়ে। নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে 4 কলাম জিওমেট্রিক সর্টার। এখানে এই যে দেখতেছেন যে এরকম, তো এটা 4টা কলাম থাকে, 4টা কলামে প্রত্যেকটাতে 4টা করে ব্লক, মোট 16টা ব্লক আছে। এটা একটু ক্রিটিক্যাল। এইখানে এই যে বাচ্চা এটা ঘুরে বুঝতে হয় থাকে যে কিভাবে এটা যায়, এটা দিলেই যাবে না। প্যাটার্ন বোঝার জন্য এটা, এগুলো দেখতে মনে হবে একই রকম, কিন্তু এখানে তো মিলানো আছে। আপনি যখন শুরু করবেন, ধরেন এই ব্লকটা যদি আপনি এইখান দিয়ে নামাইতে চান, এটা নামবে না, বা এইখানে দিয়ে দেন, এটা যাবে না। এইটা এই ঘরেই যাবে, এবং এটা বাচ্চা যারা শুরু করবে যখন, তখন সে বুঝতে পারবে না। এটা তার চিন্তা করে বের করতে হবে, তার ক্রিটিক্যাল থিঙ্কিং করে এই জিনিসগুলো আয়ত্তে নিয়ে আসতে হবে। তারপরে আছে সার্কুলার পাজল। এইটা হচ্ছে এই যে ছবিতে যেরকম দেখতে পাচ্ছেন, এখানে এরকম ৩ পিস দেওয়া ব্লকের মাধ্যমে একটা পাজল মিলে। মোট ১২টা এরকম ডিস্ক আছে গোল। এই ডিস্ক গুলো এরকম ৩টা অংশে ভাগ হয়। এগুলো খুলে ফেলবে বাচ্চা প্রথমে, তারপরে এগুলো বসে বসে সে মিলাবে। এটাই হচ্ছে এই পাজলের সিস্টেম আর কি। এরকম তো এটা কয়েকটা ভেরিয়েশন হয়। এইটা যেমন আছে ধরেন আপনার সি অ্যানিমেলের জন্য। নেক্সট পাচ্ছেন আমাদের রেইনবো টাওয়ার। অল্প করে দেখাই। এইখানে এইটা নেওয়ার পরে এই যে একটা একটা করে দিবে বাচ্চা ছোট থেকে বড়। ইনিশিয়াল স্টেজে বাচ্চা যখন খেলা বুঝতে শুরু করে, সেই সময়ে এটা কার্যকরী। এটা দিয়ে এটার ২টা সাইজ হয়, এটা ছোট সাইজ, আর একটা আছে বড় সাইজ। এই যে এটা বড় সাইজ, বড়টার একটু দাম বেশি, আর ছোটটা রেগুলার প্রাইসে পাওয়া যায়। যে 3 কলাম রেইনবো টাওয়ার, এটা আমরা বের করে রাখছি। এটা আপনারা বক্স হিসেবে পাবেন, এই যে বক্সের মধ্যে থাকবে। ওইখানে যেটা দেখলেন সিঙ্গেলটা তো আছে, তারপরে আরো ২টা শেপের, এবং এরপর থার্ড যেটা থাকবে এটা আবার প্রতিটা ২টা করে ভাগ থাকবে। এটা একটু ক্রিটিক্যাল। বড় বাচ্চাদের জন্য এটা সমস্যা না। যখন বাচ্চারা শুরু করে, ছোট বাচ্চাদের দেওয়া হয়, তাদের জন্য এইগুলা বেশ ইফেক্টিভ কিছু খেলনা। নেক্সট আছে আমাদের মেমোরি চেস। মেমোরি চেসটা খেলতে হয় হলো আপনাদের, এগুলো এখানে বসায়, ধরেন এখানে বসানোর পর সবগুলো বসায় নেয়। বসায় নেওয়ার পর এই যে দেখবেন একটা, আমি বের করে দেখাই আপনাদের। এই যে ডাইস আছে একটা, এই ডাইসটা আপনি মারবেন, মারার পর ধরেন কালো আছে, যখন বসানো থাকবে তখন তো আপনি জানবেন না কোনটা কালো, কোনটা নীল, কোনটা লাল। আপনি এই যে হলুদ তুললেন, হয়নি। ২ জন মিলে খেলে, বা ৩ জন মিলেও খেলতে পারেন। আগে যে হলুদ তুলছিলেন এই ঘরে, আপনি পরের বার এইটা আপনার মনে থাকে যদি, তাহলে আপনি হলুদ যখন উঠবে আপনি এইটা তুলে, এটা যে তুলবে সেটা তার। এরকম যে তার কাছে বেশি পরিমাণ ব্লক রাখবে, সে হলো এই খেলার উইনার। নেক্সট আমাদের কাছে পাচ্ছেন এইটা হলো ম্যাগনেটিক ফিশিং। এই যে ফিশিং এর জন্য একটা স্টিক দেওয়া আছে, স্টিক দিয়ে হলো আপনারা ফিশিং করতে পারবেন। এইখানে মাথায় একটা ম্যাগনেটিক একটা হুক আছে, হুক, এই যে পিনের মধ্যে হুক হুক লাগলে ফিশ উঠে আসবে। বিভিন্ন প্যাটার্নের হয়। এটা আছে ফিশ, এটা আছে ভেজিটেবল। আবার এইখানে দেখতেছেন সামনে যে একটা পেনের মতো থাকে, এগুলোতে এই প্রত্যেকটা ব্লকের মধ্যে ছিদ্র আছে। এই ছিদ্র দিয়ে এটা মালা গাঁথার মতো গেঁথে গেঁথে আপনি খেলতে পারবেন। বাচ্চারা এনজয় করে। সাথে আবার ভেজিটেবলের যে নাম দেওয়া আছে বোর্ডের নিচে, ফিশের নাম দেওয়া আছে, এগুলো দেখে বাচ্চারা নামও শিখতে পারবে। তারপরে খেলনাটা যেটা, এটা হলো একবারে ইনিশিয়াল স্টেজে বাচ্চাদের জন্য, ছোট থেকে বড় মিলানো, শেপ মিলানো।
এটার মধ্যে আরেকটা যেটা আছে ডিফিকাল্ট যেটা, এটা হলো এই ভ্যারিয়েন্টটা। এইখানে যে ৫টার মধ্যে ৫টা পজিশন বুঝে মিলাইতে হয়, ৪টার মধ্যে ৪টা বুঝে, বুঝে ঘর মিলিয়ে, মিলিয়ে বসাইতে হয়। আর এই খেলনাটা যেটা, এইখানে কিন্তু ঘর মিলাইতে হয় না। সব ব্লকই একই রকম। শুধু আপনার যেটা করতে হবে ডিজাইন মিলাইতে হবে। এইখানে লাভ চিহ্ন আছে, এখানে লাভগুলো মিলাবেন, এখানে সার্কেল গুলো মিলাবেন, এখানে ফ্লাওয়ার শেপ গুলো ফ্লাওয়ার শেপ। এই সবগুলো যেটা যে ঘরে চান আপনি, এই ফ্লাওয়ার যদি মাঝখানে মিলাইতে চান মিলে যাবে, সমস্যা হবে না। কিন্তু এইটাতে যখন খেলবেন তখন কিন্তু আপনার যেটার যে ঘর এবং ৪টা যে দাঁত আছে দাঁতের সাথে মিলাতে হবে। ২ বছরের বা ২.৫ বছরের বাচ্চাকে যখন দিবেন তখন সে এটা মিলিয়ে, মিলিয়ে খেলতে শিখবে আরকি। আর যদি আপনারা একটু আগে শুরু করতে চান, ১.৫ বছরের বাচ্চাকে দিয়ে দিতে চান, তখন আপনাদের একটা জিনিস করতে হবে যেটা আমি আমার বাচ্চার জন্য করেছিলাম। একটা সিঙ্গেল করে দিবেন। শুধু একটা করে দিবেন যাতে বাচ্চা বুঝতে শিখে শুধু। সবগুলো দিয়ে দিলে বাচ্চা কনফিউজড হয়ে যাবে। একটা করে দিবেন। এটা হলো বাচ্চার আর্লি গ্রোথ যারা চান তাদের জন্য, যে একটা করে দিবেন, বাচ্চা একটা একটা করে শুরুতে মিলানো শিখবে, তারপরে ২টা দিবেন, তারপরে সবগুলো দিবেন, এরকম। তারপরে আপনাদের দেখাবো শেপ সর্টার উইথ ফিশিং পোস্ট। এটা ২টা ভ্যারিয়েন্ট হয়, আপনারা দেখতে পাচ্ছেন। ডিজাইন কাছাকাছি, ৪টা করে থাকে শেপ মিলানো, আর একটাতে হলো গোল ফিশিং পোস্ট থাকে ৫টা, আর একটাতে থাকে একটু চ্যাপ্টা ৬টা ফিশিং পোস্ট থাকে। আমাদের স্টকে যখন যে ভেরিয়েন্ট থাকে আপনারা সেই ভেরিয়েন্ট পেয়ে যাবেন। আপনারা যদি কোনো স্পেসিফিক চান যে না আমার গোলটাই লাগবে বা আমার চ্যাপ্টারটা লাগবে, আপনারা কাইন্ডলি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে নেবেন যে এইটা আপনারা কি এখন দিচ্ছেন কিনা, আমি এইটা নিতে চাই। একটু আগে যেটা দেখালাম ওইটার মতোই এরকম শেপ সর্টিং করে মিলাবে। তারপরে ফিশিং পোস্ট আছে। নেক্সট যে ২টা খেলনা দেখাবো এইগুলা হচ্ছে 15 হোল শেপ ইন্টেলিজেন্স বক্স, আর একটা হলো পিলার বক্স। দুটা কাছাকাছি, ডিফারেন্স হলো আপনার শেপের ডিফারেন্স। এটাতে 15টা থাকে, যেই 15টা শেপ, আর এটাতে থাকে 20টা শেপ। শেপ গুলো আলাদা। যারা দুইটাই নিতে চান কিন্তু মনে করতেছেন জিনিস তো একই, আসলে একই না। দুইটার মধ্যে ডিফারেন্স আছে, শেপের ডিফারেন্স। এটার হলো এইরকম বক্স হিসেবে পাবেন। বক্সের মধ্যে এটা 15 হোল বক্স, 15টা ব্লক আছে এটার মধ্যে। এইখানে আগেরটায় ছিল এক সাইডে 3টা করে শেপ, আর এইখানে পাচ্ছেন আপনি 5টা করে শেপ। তো চারদিকে এরকম 5টা করে শেপ দিয়ে 20টা শেপ টোটাল। আর উপরে যে আপনারা ছবিতে দেখছেন যে উপরে যে পিলার গুলো আছে, সেই পিলার গুলো আপনার বসিয়ে নিতে হবে বক্সের মধ্যে। এই যে ভিতরে এই যে পিলার গুলো আছে, এগুলা বসানোর পরে আপনি উপরের অংশটা মিলাইতে পারবেন। তারপরে বাচ্চাদের জন্য ছোট ছোট যে বইগুলো থাকে, এখানে আছে ফ্রুটস, নাম্বার, তারপরে বাংলা নাম্বার, ফ্লাওয়ার, অ্যানিমেল, এরকম 10টা বই আছে। আরো আমরা স্টকে আনবো বিভিন্ন রকমের বই। ছোট পেজ গুলো হেভি হয় এই বইগুলোর। হ্যাঁ, মোটা মোটা পেজ, কোটিং করা থাকে প্লাস্টিকের। বিভিন্ন অ্যানিমেল দেওয়া আছে এখানে। ছবি দেখে দেখে শেখার জন্য বাচ্চাদের এগুলা খুব হেল্পফুল কিছু বই। আর্লি ডেভেলপমেন্ট এর জন্য যে বাচ্চাকে যে বইগুলো দেওয়া হয় এবং বিভিন্ন নাম শেখানোর জন্য এই বইগুলো আপনারা কালেক্ট করতে পারেন। ফাইনালি যে আইটেমটা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাশ কার্ডস। এখানে বিভিন্ন রকমের ফ্ল্যাশ কার্ডস আছে, এই যে নাম্বার ফ্ল্যাশ কার্ড, তারপরে এই যে ভেজিটেবলস ফ্ল্যাশ কার্ড, ফ্রুটস ফ্ল্যাশ কার্ড। বেশিরভাগ গুলোই থাকে হলো আপনার 32টা কার্ড, আর ইংলিশ নাম্বার আর বাংলা নাম্বার এখানে লেখাও আছে। এইখানে কার্ড আছে 24টা করে। আবার একটা সেটে আরো বেশি কার্ড আছে, যেমন বর্ণমালা, এইখানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সহ আছে। এইখানে কার্ড পাবেন আপনি হলো টোটাল 56টা। একটা খুলে দেখাই আপনাদেরকে এইগুলা কিরকম থাকে। এইখানে আমরা যে ফ্রুটস, এটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে, ফ্রুটস ফ্ল্যাশ কার্ডস। আচ্ছা, এইখানে হলো এইরকম বিভিন্ন ফলের ফ্ল্যাশ কার্ড আছে। এই যে এটা ইংলিশেও নেম দেওয়া আছে জ্যাকফ্রুট, বাংলায় কাঁঠাল, এরকম সেম ম্যাঙ্গো, আম, তারপরে গ্রেপ, আঙ্গুর, এরকম করে 32টা কার্ড আছে। বাচ্চারা এটা খেলার মতো মনে করে এগুলা কার্ড দিয়ে খেলতে খেলতে শিখে ফেলে। বই নিয়ে বসতে চায় না অনেক সময়, এইগুলো দিয়ে সহজে বসানো যায়, বা বই থাকলেও এগুলো দিয়ে বেশি ইন্টারেস্ট পায় বাচ্চারা। এই কারণে এই ফ্ল্যাশ কার্ড গুলো আমাদের কাছে অনেক রকমের। আপনাদের এইটা তো ফ্রুটস গেল, তারপরে যে বর্ণমালা তো আপনাদের দেখাইছি, ইংলিশ অ্যালফাবেট, তারপরে অপোজিট ওয়ার্ডস,
শেপস এন্ড কালার্স, তারপরে যে পার্টস অফ হিউম্যান বডি, এরকম বিভিন্ন সেট হয় ফ্ল্যাশ কার্ডস। এই মোটামুটি আমাদের কালেকশনে আছে, তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে। আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের যার যেটা পছন্দ আপনারা দাম জানতে পারবেন। বর্ণালী টয়েস থেকে যে কোনো খেলনা অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে। প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা দিবেন, কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না। ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন, আর সেভ করে রাখতে পারেন যাতে কখনো প্রয়োজন হলে আমাদের বর্ণালী.com ওয়েবসাইট থেকে আপনাদের প্রয়োজন মতো খেলনাগুলো কালেক্ট করে নিতে পারেন। তাছাড়া আপনাদের কেউ যদি এরকম খেলনা সংগ্রহ করতে চায় তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্ণালী টয়েজ এর সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।